বাসায় আপনি ঘরোয়া উপায়ে এই আমসত্ত্বটা তৈরি করতে পারেন, যেটা বাজার থেকে কিনে আনা আমসত্ত্ব থেকে অনেক স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী। আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি কত ভালোভাবে আমসত্ত্বটা জমে গেছে। ভালোভাবে জমানোর কিন্তু কয়েকটা টেকনিক রয়েছে। টেকনিকগুলো আমি বলে দিব এবং এই আমসত্ত্ব সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই টেকনিকটাও বলে দিব। আমরা আমসত্ত্বটা কেটে নিচ্ছি, রোল করব সংরক্ষণের জন্য। বাসায় তৈরি করা আমসত্ত্ব কিন্তু অনেক সুস্বাদু হয়। বাজার থেকে কিনে আনা আমসত্ত্বর থেকেও অনেক সুস্বাদু। যাই হোক, আপনি যদি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে আমসত্ত্বের গায়ে সরিষার তেল মাখিয়ে এই আমসত্ত্বটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছরের মতো ভালো থাকবে। এখন দেখাবো এই আমসত্ত্বটা কিভাবে তৈরি করেছি। কতক্ষণ জাল করে নিতে হবে, জাল করে নিলে পারফেক্ট একটা আমসত্ত্ব হবে এবং কি কি উপকরণ দিতে হবে চলুন তবে দেখা যাক। স্টিলের প্লেটে আমসত্ত্বটা যখন ঢালবেন তখন এইভাবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, যাতে করে আমসত্ত্বটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। অবশ্যই যে পাত্রে আমসত্ত্বটা ঢালবেন সেই পাত্রটা কিন্তু স্টিলের হতে হবে এবং সেই পাত্রটা একটু রৌদ্রে দিয়ে গরম করে নিতে হবে। তারপর সরিষার তেল ব্রাশ করে নিলে বেশি ভালো হয়। আমগুলো আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমগুলো। আর এখন আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব একটা ফ্রেশ জুস বের করার জন্য, এবং আমসত্ত্বতে যেন কোনো প্রকার আঁশ না থাকে, যার কারণে জুসটা ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নেওয়ার পর আমরা একটা প্যানে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়ার জন্য। এখানে আমাদের 4 কাপ জুস। এখানে আমরা 1.5 কাপের মতো চিনি দিব। মিষ্টিটা একটু বেশি দিব, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই পর্যায়ে আমরা হালকা হাতে নাড়াচাড়া করব। আমসত্ত্বটা পারফেক্ট জমানোর জন্য কতক্ষণ জাল করতে হবে এবং কোন পর্যায়ে আসলে নামাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। দেখতে থাকুন ভিডিওটা, যে আমসত্ত্বটা সেট হওয়ার জন্য ঠিক কতক্ষণ জাল করতে হবে আর কোন পর্যায়ে আমরা আমসত্ত্বটা নামাই। আমরা প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখনও আমসত্ত্বটা সেট হওয়ার মতো ঘনত্ব আসেনি, আরও একটু ওয়েট করতে হবে আমাদের। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আবারও আমরা দেখে নিব যে এখন আমাদের আমসত্ত্বটা সেট হবে কিনা। আপনারা একটু খেয়াল করেন, দেখেন যখন এই পর্যায়ে আসবে, ঘনত্বটা দেখেন, যখন এই পর্যায়ে আসবে তখন আপনি নামিয়ে নেবেন। দেখেন, খেয়াল করেন কেমন বুদবুদ উঠতেছে। এই পর্যায়ে যে পাত্রে সেট করতে চান সেই পাত্রে নামিয়ে নেবেন এবং 2 দিন রোদ্রে শুকিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।